হচ্ছে কিউ বাই এস সমান আই ফোর বাই এস। আচ্ছা দাঁড়াও, লুপ টুটা আমি লিখি, তুমি মিলাও, ঠিক আছে? হ্যাঁ। বুঝলাম না, এটা দিয়ে মুছতে গেলে হঠাৎ করে স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় কেন? হুম। তোমাদের এখানে কি দেখা যায় আমার স্ক্রিনটা যে হঠাৎ করে হোয়াইট হয়ে যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে, আরে এবার হচ্ছে গিয়ে দ্বিতীয় লুপে কেভিএল। কেমন আছো? দ্বিতীয় লুপে কেভিএল, ঠিক আছে? সেকেন্ড লুপটাতে যদি আমি কেভিএল হয়ে দিই, গেছে। তাহলে দেখো প্রথমে আমার কাছে কি আসে। তাহলে যে দেখো, মাইনাস আই ফোর ইন্টু এস, মাইনাস আই ফোর ইন্টু এস, তারপর হচ্ছে গিয়ে মাইনাস আই জি ইন্টু জি, মাইনাস আই জি ইন্টু বাবা। জি, তারপর হচ্ছে আসবে হচ্ছে গিয়ে, তাহলে দিক দিয়ে গেলে প্লাস আই থ্রি ইন্টু কিউ ইজ ইকুয়ালস টু জিরো, যেখানে আই জি এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, জিরো। হ্যাঁ। ঠিক আছে, কি খাও? তাহলে এদিক দিয়ে আমি পাবো হচ্ছে গিয়ে হ্যাঁ। আই থ্রি কিউ কি? ইজ ইকুয়ালস টু আই ফোর এস। তাহলে কিউ বাই এস সমান আমি কি পাবো? কিউ বাই এস সমান পাবো আই হচ্ছে ফোর গিয়ে বাই মাশরুম। আই ফোর ডিভাইডেড বাই মাশরুম। আই থ্রি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, একটু আগে দেখো আমরা কতগুলো ইকুয়েশন লিখছি। এই যে আই ওয়ান সমান কি আসছে, আই জি প্লাস আই থ্রি, আই জি এর মান হচ্ছে কি কত, জিরো। হয়ে গেছে। তাহলে আমি পাই আই ওয়ান ইজ ইকুয়ালস টু আই থ্রি। তারপর তোমার এই যে আই ফোর এর জন্য আই জি এর মান হচ্ছে গিয়ে জিরো, তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে আই টু সমান সমান তো আই পেটের ফোর। মতো নাই আর 3 বছর হয়ে গেছে। এটাই। হ্যাঁ। বুঝতে পারছো? 3 বছর পর পিরিয়ড পাই। তাহলে এই যে আমার এখানে কিউ বাই এস সমান আই ফোর বাই আই থ্রি আসছে, এটা আমি কি লিখতে পারি? কিউ বাই এস ইজ ইকুয়ালস টু আই ফোর এর জায়গায় লেখা যায় আই টু ডিভাইডেড বাই আই ওয়ান। এটা ধরো নাও আমার দুই নাম্বার ইকুয়েশন। তাহলে এক আর দুইকে যদি আমি মিলাই দিই, না এটা না, আমি কইছি 3 বছর পর খাই, আর 3 বছর হয়েছে। এক ও এটা দুই, 3 বছর পর খাই কিনা জিজ্ঞেস এক ও দুই হতে, ঠিক আছে? তাহলে আমার কাছে কি আসবে? পি বাই আর, পি ডিভাইড বাই আর ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এস। এটাই কি আমি প্রমাণ করতে চাইছি না? আচ্ছা, আমি চাইছি যখন প্রমাণ করতে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস। রূপান্তর করলে প্রমাণ হবে। হয়েছে? প্রমাণ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এই টপিকটা থেকে সিকিউ আসে। তুমি বোর্ড কোয়েশ্চেন খুললে দেখবে এই টপিকটা থেকে, এই যে হুইটস্টোন ব্রিজ থেকে সিকিউ আসে। ওই গেল। ক্লিয়ার? পারবা না? সিকিউ আসলে কনসেপ্টটা কি বুঝতে পারছো? এটা মানে একাডেমিক লাইফে আমার বুঝতে খুব কষ্ট হয়েছিল। ওই গেলে। হ্যাঁ বুঝছি। তাহলে এই যে, তাহলে আমরা বুঝতে পারছি কি, এই যে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অর্থাৎ আইজি ইজ ইকুয়ালস টু জিরো হবে। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই সেম জিনিসটার উপর, এই সেম নীতিটার উপর বেস করে আমাদের বানানো হয়েছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ, ঠিক আছে? মিটার ব্রিজ জিনিসটা কেমন? মিটার ব্রিজ হচ্ছে গিয়ে তোমার একটা এরকম, এই যে এরকম, তারপর মাঝখান দিয়ে থাকে আরেকটা ইয়ে, আমি তারপর এই যে এটা হচ্ছে গিয়ে এরকম, আর এই দিক দিয়ে তোমার একটা স্কেল লাগানো থাকে। এই যে এরকম একটা স্কেল লাগানো থাকে। এই পুরাটার লেন্থ হচ্ছে গিয়ে তোমার 1 মিটার, বুঝতে পারছো? এই যে পুরাটার লেন্থ হচ্ছে গিয়ে 1 মিটার। এটা একটা স্কেল। এই তুমি পড়ার টেবিল ছাড়া এদিক সেদিক হাঁটতেছো জানো? বুঝি নাই। পড়ার টেবিলে না থেকে এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছো জানো? না, বাতাসে কিনা দেখতে গেছি। আচ্ছা, এই যে মাঝখানে একটা রোদ রাখছে, তারপর হচ্ছে গিয়ে এদের মাঝখানে একটা রোদ রাখছে। এই রোদটা হচ্ছে গিয়ে আমার পি, এই রোদটা হচ্ছে গিয়ে আমার কিউ, ঠিক আছে? এই পি যে রোদটা হ্যাঁ। আছে না, এই পি রোদের মানটা তুমি জানো। তুমি জানো না হচ্ছে গিয়ে কিউ মানে রোদটা, এটা হচ্ছে তোমার অজানা একটা রোদ।
তারপর এই যে হ্যাঁ মাঝখানের মধ্যে গ্যালভানোমিটার লাগাই রাখে, জি গ্যালভানোমিটার লাগাই রাখে। এই গ্যালভানোমিটারের মধ্যে থাকে একটা, মানে এই যে এরকম একটা কলমের মতো থাকে, এরকম একটা কলমের মতো থাকে চারিদিকে একটা তার দিয়ে এই গ্যালভানোমিটারটা লাগানো থাকে। তো তুমি করতে পারবে কি, এই কলমটাকে এই যে মিটার বিশের যে বিভিন্ন লেন্থ আছে না, বিভিন্ন লেন্থের মধ্যে বিভিন্ন জায়গায় লাগাই, দেখতে পাচ্ছ কোন জায়গায় বসালে কি হবে। এই যে গ্যালভানোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। ধরে নাও তুমি এই দিক থেকে এল পরিমাণ দূরত্বে, এল পরিমাণ দূরত্বে এই যে এই পয়েন্টের মধ্যে লাগাই দেখছো কি, তোমার এই যে আইজি মানে গ্যালভানোমিটার মধ্যে যে তড়িৎ প্রবাহ আসছে জিরো, ঠিক আছে। তাহলে এতটুকু যদি এল হয়, তাহলে এতটুকু হবে কত, 100 - এল। পুরাটা যদি 1 মিটার হয়, মানে পুরাটা হচ্ছে 100 সেন্টিমিটার আর কি। তাহলে এল ডিভাইডেড বাই কি হবে, 100 - এল। বুঝতে পারছো? তা আমরা তো জানি তোমার এই যে সূত্র হচ্ছে কি পি বাই কিউ সমান সমান আর বাই হচ্ছে গিয়ে এস। তাহলে এই যে এই সূত্র দিয়ে তুমি এখানে এল এর মানটা জানো, এখানে তোমার এই যে আর বাই এস এর জায়গায় এল আর এস, এলটা চলে আসে, পি বাই কিউ ইজ 500। ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই 100 - এল। তাহলে পি এর মানটা তুমি জানো না? হ্যাঁ বুঝতে পারছো? পি এর মানটা তুমি জানো, এল এর মানটা তুমি প্র্যাকটিক্যালি বের করছো, এই যে এই কাটাটা বিভিন্ন জায়গায় লাগাই লাগাই দেখে হ্যাঁ। এল এর মানটা বাইর করছো। 100 - এল এটাও তুমি জানো, জানো হচ্ছে গিয়ে কার মান, কিউ এর মান। তাহলে এই যে এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবা, অজানা রোধ বের করতে পারবা। তাহলে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই 100 - এল। এটা হচ্ছে আমার সূত্র। আর তোমাকে যদি জিজ্ঞেস করে যে মিটার ব্রিজ কোন নীতিতে কাজ করে, কি হবে, উইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে। বুঝছো? বেটা আর একটুখানি রিক্যাপ করে দিলে ভালো হবে। একদম ইনসার উত্তর থেকে। টাটা, বাই বাই। এই বেটা আসতে কথা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার মিটার ব্রিজ, যেটা হচ্ছে গিয়ে যে মিটার ব্রিজের কাজ হচ্ছে মিটার ব্রিজ দিয়ে আমরা অজানা রোধ বের করতে হয়, ঠিক আছে, অজানা রোধ। এই এই যে এটা হচ্ছে একটা মিটার ব্রিজ, যে মিটার ব্রিজটার মধ্যে এই যে এই মাঝখানে এদিকে একটা কি থাকে, রোধ লাগা থাকে, যে রোধটার মান হচ্ছে পি। এই পি রোধের মান তুমি জানো। আর এদিকে একটা রোধ লাগানো থাকে যেটা হচ্ছে গিয়ে কিউ। যে কিউ এর রোধটা তুমি জানো না, যেটার মান তুমি বাইর করবা, ঠিক আছে। তোমাদের মানে একটা বক্স দিবে, এই বক্সটাকে বলে রোধ বক্স, এই রোধ বক্সের মান তোমাকে বের করতে হয়। তো এই রোধ বক্সের একটা মাথা তুমি এদিকে লাগাবা, আর একটা মাথা তুমি এই যে এই প্রান্তে লাগাবা। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কিউ, যেটার মান তুমি বের করবা, ঠিক আছে। এই যে মাঝখানে থাকে হচ্ছে গিয়ে গ্যালভানোমিটার, মাঝখানে থাকে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের মধ্যে এরকম একটা কাটা থাকে, মানে একটা কলম থাকে। তোমরা কি কখনো ওই যে উম, প্র্যাকটিক্যালিটা দেখবা করছি। তুমি ট্যাবের মধ্যে কতগুলো বাচ্চাদের ট্যাব আছে, এরকম একটা ট্যাব, ট্যাবের সাথে কলমের হ্যাঁ, সাথে এই যে এরকম একটা কলম লাগানো থাকে, এই কলম দিয়ে ট্যাবের মধ্যে লেখা যায়। বুঝতে পারছো? এটা করছি কলেজের প্র্যাকটিক্যালিটা, হ্যাঁ। তো এই বাট কলমটা তুমি ওটা বিভিন্ন কিছু বুঝলাম না। বিভিন্ন এই যে এই স্কেলের বিভিন্ন পয়েন্টের মধ্যে লাগাই লাগাই দেখবা, কোথায় লাগাইলে এই জি এর মধ্যে দিয়ে কোনো বিক্ষেপ যায় না, আই জি এর মানটা জিরো হয়ে যায়, ঠিক আছে। তো হ্যাঁ ধরো তুমি এই যে বাম সাইড থেকে এল ডিস্টেন্সের মধ্যে কি পাইছো, তড়িৎ প্রবাহটা জিরো পাইছো। তার মানে এতটুকু ডিস্টেন্স হচ্ছে কি এল, এই ডিস্টেন্সটাকে রোধের সাথে কম্পেয়ার করা যায়, মানে একরকম রোধ বলা যায়, এল ডিস্টেন্সটাকে রোধ বলা যায়, ঠিক আছে। তাহলে এতটুকু যদি এল হয়, এতটুকু হবে 100 - এল। তো এটাকে যদি আমরা পি বাই কিউ ইজ টু আর বাই এস এর সাথে তুলনা করি, তাহলে আমি পাবো হচ্ছে কি এই জিনিসটা, পি বাই কিউ ইজ টু এল ডিভাইড বাই 100 - এল। যেখানে পি হচ্ছে কি তোমার জানা রোধ, যে রোধটা তুমি জানো, এল এল এর মানটা তুমি প্র্যাকটিক্যালি বের করছো, আর কিউ এর মানটা তুমি জানো, যেটা তুমি এখন এই সূত্র দিয়ে বের করবা। এবার বুঝতে পারছো? হ্যাঁ, আর ভাই এস হচ্ছে দূরত্ব গুলা। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, আর বাই এস। হ্যাঁ, লিখছি ভাই। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার তোমাকে আমি দেখাই, এই যে এই রিলেটেড কোনো ম্যাথ করাবো না, বাট আমি তোমাকে কনসেপ্টটা শিখিয়ে রাখবো, কিন্তু এই কনসেপ্ট থেকে সিকিউ আসা যেন তুমি পারো। ধরে নাও এটা হচ্ছে আমার একটা মিটার ব্রিজ, আমার সিকিউ এর মধ্যে এরকম এরকম দিয়ে দিছে, এরকম এরকম দিয়ে দিছে, সুন্দর হয় না আর কি। এবার তুমি ধরুন যে সুন্দর করে আঁকছেন, ধরুন এটা দিছে 20 ওহম, এটা হচ্ছে গিয়ে তোমার 30 ওহম, এটা হচ্ছে গিয়ে 10 ওহম, এটা বলে দিছে এস, ঠিক আছে। আর মাঝখানে এরকম একটা গ্যালভানোমিটার দিয়ে রাখছে। তো তোমাকে প্রশ্ন করবে যে এস এর মান কত হলে
এস এর মান কত হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ জিরো হবে? বের করতে পারবা না? বের করতে পারবা না? পি বাই কিউ সমান আর বাই এস দিয়ে আর কি। হ্যাঁ। এখন তুমি পরীক্ষা হলে যেটা নিয়ে কনফিউজ হয়ে যাবে যে এখানে কোন রোধটা পি হবে, কোনটা কিউ হবে, কোনটা আর হবে, কোনটা এস হবে, তাহলে মনে রাখবে, এটা মনে রাখবে জেড দিয়ে। এই যে এরকম 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 একটা জেড আঁকছি না, জেড এর শুরুতে পি, জেড এর সেকেন্ড হচ্ছে কিউ, এরপর একটা আর, এরপর একটা এস। মনে থাকবে? জেড দিয়ে মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এবার এই এই তো গেল একটা টাইপের কোয়েশ্চন যে এস এর মান কত হলে এই আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ জিরো হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? এটা এটা হচ্ছে ধরে নাও টাইপ ওয়ান কোয়েশ্চন। এটা হচ্ছে গিয়ে টাইপ ওয়ান কোয়েশ্চন। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপর টাইপ টু। টাইপ টু। এবার টাইপ টু এর মধ্যে তোমাকে ধরো এস এর মান বলে দিছে হচ্ছে গিয়ে 15 ওহম, ঠিক আছে? তাহলে তোমাকে এই টাইপ টু এর কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে এস এর সাথে, এস এর সাথে কত মানের রোধ, কত, এগুলো লিখতেছো, এগুলো লিখে রাখো। কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে আইজি সমান জিরো হবে? বুঝছো? এর সাথে। এবার হ্যাঁ, এখানে একটা ঘটনা আছে। তো এই যে টাইপ টু এর যে কোয়েশ্চেন, এই টাইপ টু এর কোয়েশ্চেনের মধ্যে তুমি ধরে নিবা এস এর মান, প্রশ্নে দেওয়া থাকলো তুমি ধরে নিবা এস এর মান হচ্ছে গিয়ে এক্স। এক্স ধরে তুমি এই এক্স এর ভ্যালুটা বের করবা, মানে এক্স এর মান কত হলে আইজি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ জিরো হবে, যে টাইপ ওয়ান এর মতো আর কি। এক্স এর মানটা এবার তুমি বের করছো। এবার ধরো এক্স এর মান আসছে হচ্ছে গিয়ে এই যে ধরো 20 ওহম আসছে, ঠিক আছে? তার মানে এস এর মান যদি 20 ওহম হইতো, তাহলে আমার এদিক দিয়ে তড়িৎ প্রবাহ জিরো হয়ে যেত। তার মানে আমাকে কি করতে হবে, এই যে এস এর মান তো আগে থেকে 15 ছিল, আরো 5 বাড়াইতে হবে। তাহলে আমি এদিক দিয়ে শ্রেণীতে একটা 5 ওহম যোগ করে দেবো। তাহলে আমার আনসার হবে শ্রেণীতে 5 ওহম রোধ যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ জিরো হবে। এটা রেকর্ড করতেছেন না ক্লাস? হ্যাঁ, রেকর্ড করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। তাহলে আমাকে একটু দিয়ে দিয়েন তো। কেন? ভালো করে শুনতে হবে, এগুলা শোনা যাচ্ছে না ভালো করে, মানে আচ্ছা, চিল্লাবেন। এখন যেটা বলছি এটা তো বুঝতে পারছো যে এক্স ধরে তুমি এই যে এস এর মানটা বাইর করবে, এস এর মানটা বাইর করলে আসবে কত, ধরে নাও আসছে 20 ওহম। তোমার আগে থেকে এস এর মান দেওয়া ছিল 15 ওহম। তার মানে এক্সট্রা 5 ওহম যোগ করতে হবে। এবার 5 ওহম যোগ করবে কি শ্রেণীতে, শ্রেণীতে হলে তো যোগ হয়ে যায়। তাহলে 15-এর সাথে 5 ওহম শ্রেণীতে যুক্ত করলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ জিরো হবে। ক্লিয়ার? এক্স এর মানটা কিভাবে বের করতে হবে? এই যে টাইপ ওয়ান এর মধ্যে তুমি এস এর মান বাইর করছো না, হ্যাঁ, এস এর মান তো টাইপ ওয়ানে দেওয়া ছিল না, এস এর মানটা তখন বের করছো না। হ্যাঁ, এবার টাইপ টু এর মধ্যে তোমাকে এস এর মানটা বলে দিছে 15 ওহম, কিন্তু তুমি 15 ওহমটা ধরবে না, তুমি এটাকে এক্স ধরে নিবা। এস ধরে নি, এস ইজ ইকুয়ালস টু এক্স ওহম। তাহলে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস দিয়ে তুমি ওই এক্স এর মানটা বের করবা। ওই এক্স এর মান আসছে হচ্ছে গিয়ে কত, 20 ওহম। তাহলে 15 ওহমকে যদি 20 ওহম করতে হয়, তাহলে 5 ওহম একটা শ্রেণীতে যুক্ত করতে হবে না? হ্যাঁ, এবার বুঝছি। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এবার ধরে নাও এই এক্স এর মান 20 ওহম না, এই এক্স এর মান আসছে হচ্ছে গিয়ে কত, 10 ওহম। এখন তুমি 15-এর সাথে কত যোগ করলে 10 ওহম আসবে? কোনো কিছু শ্রেণীতে যুক্ত করলে কি কখনো 10 ওহম আসবে? না, তখন তাহলে একটা রোধ বাইশ তো হবে না। সমান্তরালে যুক্ত করতে হবে। এখন সমান্তরালে কত রোধ যুক্ত হবে এটা তুমি বের করতে পারবা না? সমান্তরালে একটা ইনভার্স দিয়ে করতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এরকম ম্যাথ তো এমনি ইয়াতে পাবো না, টেস্ট পেপারে। হ্যাঁ, হ্যাঁ, থাকবে, বোর্ডে আসছে কোয়েশ্চেন এগুলা। করলে ক্লিয়ার হবে।
আসলে ম্যাথ না করলে ভালো করে বুঝতে পারি না। ম্যাথ করে দেখতে হবে। তোমাকে তো আমি টাইপ আর কনসেপ্টটা বুঝাই দিছি, এবার যদি তুমি ম্যাথটা দেখো তুমি নিজেই বুঝতে পারবে, এটা সহজ, কঠিন না। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝছি। এর কতগুলো ম্যাথ আসে যেগুলো একটু মানে অন্যরকম টাইপের, যেটা ধরে নাও তো তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? মোটামুটি। আচ্ছা, ধরে নাও এই যে কিভাবে বুঝে বলি এটা। আচ্ছা, তোমরা তো জানো ক্ষমতা পি সমান হচ্ছে কি, VI, 9-10-এ পড়ে আসছো না? এখানে এতে হ্যাঁ, আরো কত কিছু আসে, I² R, তারপর আসে হচ্ছে গিয়ে V²/R, ঠিক আছে? এই হচ্ছে সূত্র। হ্যাঁ, এবার কৃত কাজের একটা সূত্র জানো, কৃত কাজ সমান সমান ডব্লিউ সমান হচ্ছে ক্ষমতা ইনটু সময়। তার মানে এই হ্যাঁ, সূত্রগুলোর সাথে যদি তুমি সময়কে গুণ করে দাও, যদি তোমাকে বলে এত সেকেন্ড বা এত মিনিট, সময়কে গুণ করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে কৃতকাজ। এবার কৃতকাজ পাইছি মানে আমি একটা এনার্জি পাইছি, একটা কি পাইছি, এনার্জি পাইছি। কৃতকাজের একক কি, জুল না? ধরো 20 জুল, তার মানে তুমি 20 জুল এনার্জি পাইছো। এবার তোমাকে বললো যে ওই 20 জুল দিয়ে তুমি কত কেজি এই যে বরফকে পানিতে রূপান্তরিত করতে পারবা। বুঝতে পারছো? তখন কি করবো, এই হ্যাঁ, যে এম এস ডেল থিটা, কিউ সমান MS ডেল থিটা, কিউ এর মান হচ্ছে গিয়ে 20 জুল, MS ডেল থিটা, এই সূত্র দিয়ে তুমি বের করে ফেলতে পারবে। বুঝতে পারছো? এই রিলেটেড CQ আসে হ্যাঁ, বোর্ডে, বইও আছে। তোমাকে মনে হয় এরকম একটা ম্যাথ আমি বই থেকেই করাইছিলাম, খাতা হ্যাঁ, খুলে দেখিও। ক্লিয়ার বিষয়গুলা? হ্যাঁ, বুঝতে পারছো? বুঝছি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। তাহলে তোমাদের চলো তো এই চ্যাপ্টারটা এখানেই খতম হইলো, দি এন্ড। তুমি এখন কি করবা জানো, তুমি এখন বসে বসে বোর্ডে আসা সিকিউ দেখবা, এই চলতরিতের বোর্ডে সিকিউ, বই খুলে খুলে দেখবা যে সবগুলা ম্যাথ পারতেছো কিনা, অ্যাটলিস্ট প্রত্যেকটা সার্কিট সমান্তরাল বলছেন রাব। মনে হয় কি? হ্যাঁ হ্যাঁ। শান্ট কি একটা টপিক আচ্ছা পড়াবেন বলছেন? আচ্ছা, শান্ট শান্ট একটা ছোট্ট, এটা ছোট্ট একটা টপিক। এটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে শুরুর 5 থেকে 10 মিনিটের মধ্যে করাই দিব, নিজু নাই তো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা ঠিক আছে। প্র্যাকটিস করো, এই জিনিসটা প্র্যাকটিসে রাখো। তারপর হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাসে, কালকেও তো ক্লাস আছে না রুটিন হ্যাঁ, অনুযায়ী? দাঁড়া আমি একটু দেখি, আছে আছে। ওয়েট। আচ্ছা, কালকে হচ্ছে কয় তারিখ? কালকে হচ্ছে 7 তারিখ। কালকে আমরা আরে, সেমিকন্ডাক্টর করবো, ঠিক আছে? কালকে আমরা সেমিকন্ডাক্টর করবো। আর আচ্ছা, সেমিকন্ডাক্টর বলবো, আর হয়তো আমি কোনো সারপ্রাইজ টেস্ট মেস্ট নিতে পারি, চলো তো এদের উপর তো একটু টুকটাক পড়ালেখা করে রাখিও। আচ্ছা তাহলে, এইগুলো দ্যাটস কাজ ইট। গুলা করবো নাকি এগুলো করবো? তোমার টাস্কও করবা, তুমি এগুলোও করবা, ম্যানেজ করো, ম্যানেজ করো, মানে টাইম ম্যানেজমেন্ট যে যত ভালো করতে পারবে। বুঝতে পারছো? তোমাকে যদি আমি আজকে আমার সারা দিনের কথা বলি, আজকে সকালে 8টা বাজে ক্লাসে গেছি, 8টা থেকে 11টা ক্লাস করছি, 11টা থেকে 20 মিনিটের একটা ব্রেক ছিল, তারপর 20 মিনিট পরে ল্যাব শুরু হয়েছে, ল্যাব করছি। একটা না হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাব আমাদের এখন, এই টার্মে প্রোগ্রামিং আছে, তোমাদের বলছিলাম না আমার এবার প্রোগ্রামিং করাবে, একটু প্রোগ্রামিং করছি কতক্ষণ। তারপর দুপুরে বাসায় আসছি, হলে আসছি, দুপুরে হলে এসে জিসি মোড যাওয়া লাগছে। হ্যালো।